সেই মাদায়েনে বসবাস করতেন হযরত শুআয়ব আলাইহিস সালাম, তিনিও একজন নবী। সুবহানাল্লাহ বলেন। কয়েকটি মেয়ে পানির কলসি নিয়ে পানি আনার জন্য চেষ্টা করতেছে। যেই কুয়া থেকে তারা পানি তুলবে, দেখলো যে সেই কুয়ার মধ্যে বড় একটা পাথরখণ্ড চাপা দেওয়া। এখন এই পাথরখণ্ড যে লোকটা উঠাবে সে এখনো আসে নাই। মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? তারা জবাব দিল, আমরা এই কুয়া থেকে পানি নেব। আর পানি নেওয়ার জন্যে যেই লোকটা এটা দায়িত্বে আছে পাথর সরাবার কাজে, এই লোকটা এখনো আসে নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আমি পাথরটা সরাই দিই। ওই মেয়েরা বলল, ওরা ছিল শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তো ওরা বলল, এই পাথর তো 10-20 জনও আগলাইতে পারে না, আপনি একা তো পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি চেষ্টা করি। নবুয়তের হাত পাথরের মধ্যে লাগানোর সাথে সাথে কুয়ার মুখ থেকে পাথরটা কি হয়ে গেছে? সুবহানাল্লাহি বিহামদি, পানি নিলেন। এই কথাটা মেয়েরা গিয়ে বললেন বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ের নাম ছিল সফুরা। কি নাম ছিল? সফুরা। বললেন, মা তুমি গিয়ে তারে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে যখন বললেন যে আমার আব্বা তিনি একজন নবী, নাম শুআয়ব আলাইহিস সালাম, আব্বা আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন। এখন সফুরা সামনে সামনে হাঁটে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে। একটু যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমার পিছনে থাকো, আমি তোমার সামনে হাঁটি। কারণ তুমি এক মহিলা মানুষ, তুমি আমার সামনে হাঁটলে তোমার পায়ের সৌন্দর্য দেখলে আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আমি সামনে হাঁটি, তুমি পিছনে হাঁটো। সফুরা জবাব দিলেন, আপনি তো রাস্তা চিনেন না। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে পিছন থেকে রাস্তার কথা বলে দিলে আমি রাস্তা চিনতে পারবো। সুবহানাল্লাহ। সফুরা বাড়িতে গিয়ে শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আব্বা এটা তো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এই ঘটনা আমার সাথে ঘটেছে। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের গলার দিকে তাকালেন, দেখলেন যে এই ললাটের মধ্যে জকমক করতেছে। আর বললেন, এটা তো নবী ছাড়া অন্য কারো গলার মধ্যে এটা থাকতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। বললেন, বাবা আমার মনে হয় তুমি ভবিষ্যতে নবী হবে, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে নির্বাচিত করবেন। আমি তোমার চেহারার মধ্যে, তোমার কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে নবুয়তের সেই স্বভাব দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা এখানে। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে তার সাথে বিয়ে দিলেন, অনেক লম্বা ঘটনা। এরপরে যখন মাদায়েন থেকে 10 বছর থাকার পরে যখন মিশরের উদ্দেশ্যে রওনা করলেন, গভীর রাত, এইদিকে মুসা আলাইহিস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড তুফান। এই তুফানের কারণে তাদের ঠান্ডা লেগে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটু এখানে থাকো, আমি একটু আগুনের সন্ধানে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দূরে কোথায় যেন আগুন দেখা যাচ্ছে। সে আগুনের সন্ধানে তিনি ছুটতে লাগলেন। যত দূরে যায় পাহাড় ততই আগুন ততই দূরে চলে যায় মনে হচ্ছে যেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে গিয়ে উঠলেন, দেখলেন সামনে একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে যেটাকে কোরআনে বলেছে বিওয়াদিল মুকাদ্দাস, তুয়া, তুয়া উপত্যকা। কথা কি বুঝাতে পেরেছি? সেখানে গেলেন। যাওয়ার পরে পাহাড়ের উপরে উঠলে দেখলেন প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আগুনের মতো আগুন জ্বলতেছে মনে হচ্ছে যেন। মুসা আলাইহিস সালাম একটা শুকনা কাঠ লাকড়ি নিলেন, নিয়ে সেটার মধ্যে লাগালেন, বুঝালেন যে যদি আগুনের সাথে শুকনা কাঠ লাগে তাহলে আগুন ধরবে। কিন্তু যতই ঘষাঘষি করে আগুন অতবর। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নানি আনাল্লাহু রাব্বুল আলামিন। আবার বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যেখানে এসেছো তোমার ডান পাশে যেই পাতাগুলোর মধ্যে তুমি যেই আগুনের মতো দেখতে পাচ্ছ, এটা আসলে আগুন, বড় এটা হচ্ছে আমার নূরের একটা উজ্জ্বল অংশ। সুবহানাল্লাহ। তুমি যতই ঘষাঘষি করবে এখান থেকে আগুন ধরাতে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে উঠলেন আগুনের সন্ধানে।
মুসা আলাইহিস সালাম বের হলেন ঘর থেকে আগুনের সন্ধানে, আল্লাহ তারে দিয়া দিলেন নবুয়ত। বের হলেন কিসের জন্য? আগুনের জন্য। আল্লাহ তারে দিবেন কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান যদি মজবুত হয়, আল্লাহ ইচ্ছে করলে আপনি যতটুকু দরকার তার চাইতে আল্লাহ আপনাকে বেশি দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহ, আমি আসলে এখানে তুমি যা দেখতে পাচ্ছ এটা আগুন না, বরং এটা হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর রব্বুল আলামিন, আমি হচ্ছি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব তুমি তোমার পায়ের জুতা খোলো, যে পাহাড়ে উঠেছো এটা দুনিয়ার কোনো সাধারণ পাহাড় নয়, এটা পবিত্র উপত্যকা, তুমি এখানে উঠেছো, আর তোমার পায়ের জুতাকে খুলে ফেলো। সুবহানাল্লাহ। আর আমি তোমার উপরে ওহী হিসেবে যা অবতীর্ণ করি তুমি সেটা শুনো, কারণ ভবিষ্যতে আমি তোমাকে নবুয়তের জন্য, রিসালাতের জন্য নির্বাচিত করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী তো তাঁবুর মধ্যে প্রসব বেদনায় ছটফট করছে, আমার সেই খাদেমরা সেখানে আছে, আমার যে বকরি সেখানে আছে, ওটা তো সেখানে ওদেরকে দেখাশোনা করবে কে? আল্লাহ বললেন, তুমি যখন আমার কাছে এসেছো, আমি আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার স্ত্রীকে দেখাশোনা করবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো পেরেশানি আছে মনের মধ্যে, আমার স্ত্রীকে এই অবস্থায় রেখে এসেছি, আর আমি যদি আপনার সাথে এতক্ষণ পর্যন্ত কথা বলে সময় কাটাই, তাহলে আমার স্ত্রীকে কে দেখবে? আবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাথে কথা বলে এত মজা পাচ্ছি, তুমি আল্লাহ আর আমি মুসা, তোমার সাথে কথা বলতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করলেন যে হয়তো ভবিষ্যতে কখন আবার আল্লাহর সাথে কথা বলবো, আজকে যেহেতু লাইন পাইছি তাহলে কথা, সুবহানাল্লাহ বলেন, কখন আবার আল্লাহর সাথে কথা হবে সেটা পরের কথা, কিন্তু আজকে যেহেতু আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, তাহলে কি কি কথা বলা যায়, বুঝছেন তো? বললেন, আল্লাহ আমার স্ত্রী তো সেখানে তাঁবুর মধ্যে প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, আমার চাকর বাকররা আছে, আমার সেখানে মেষ আছে, তারপর বকরি আছে, ওট আছে, এগুলোকে কে দেখবে যদি জঙ্গলের প্রাণীরা খেয়ে ফেলে? আল্লাহ বললেন, মুসা তোমার উট, বেড়া, বকরি, মহিষ এগুলাকে জঙ্গলের বাঘ, সিংহ তারা পাহারা দিচ্ছে, ওরা এগুলাকে খাবে না, ওরা এগুলাকে কি করবে? পাহারা দিবে। আল্লাহু আকবার বলেন। তা আমার স্ত্রীর মানে কথা বাড়াইতেছে আর কি, আমার স্ত্রীকে কে দেখবে? আল্লাহ তাআলা বললেন, জান্নাতের রমণীরা তোমার স্ত্রীকে দেখাশোনা করতেছেন।